আমরা এখানে কেন আসছি? ঘুরতে আসছি। আবার কি? না মানে কেউ যদি দেখে ফেলে। আচ্ছা, তুমি মেয়েদের মতন এত শর্মাও কেন? তোমাকে তো দেখা মনে হইতেছে বোরখা পরায় নিয়ে আসলে খুব ভালো হইতো। বলতেছিলাম কি মানে আমরা যদি অন্য কোথাও যাইতাম যেখানে আমাদের কি কেউ না দেখে। তাই নাকি? অন্য কোনখানে? কি ব্যাপার জান? বাট তোদেরকে বলতে কই লাগে? তুমি আর আমি রুম ডেটে যাই, যেখানে আমাদেরকে কেউ দেখবে না। না 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 কোনো দরকার নেই, রুম ডেট লাগবে না। এখানেই ঠিক আছে। কি হইছে? হাতটা ওই যে ওইভাবে ধরছিলা ওইটাই তো ভালো ছিল। আমি আর পারতেছি না। তার বাপে খেলে জুয়া, তার ভাই খেলে নাটক, আর তুই টিউশনি করে সংসার চালাস। কেমনে যে কি চলবো আল্লাহ জানে। মা তুমি চিন্তা করো না, তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোর না তোর মামার কাছে যাওয়ার কথা ছিল, গেছিলি? হ্যাঁ গেছিলাম, বলছে আরো সময় লাগবে। তোর যদি বিদেশ যাওয়াটা হয়ে যায় না, তাহলে একটু শান্তিতে বাঁচতে পারবো। আচ্ছা নাও এগুলো নিয়ে যাও, যাও রান্না করে রাখেছো। মুখ তুলে তাকাইছে মানে আব্বা আল্লাহ একেবারে ছপ্পর ফাইরা দিছে। কি পাত্র আব্বা! কানাডায় বিশাল আলিশান বাসায় থাকে, অনেক বড় চাকরি করে, ল্যাম্বরগিনির গাড়ি ড্রাইভ করে, ছেলের 2-3টা ইয়ট আছে। বাবা বলদুর, ওই ইয়ট মানে কি? আমি বলদুল না, আমার নাম বদরুল ইসলাম। আমার কাছে বলদুর আর বদুর একই জিনিস। ইয়ট জিনিসটা কি? ইয়ট হচ্ছে অনেক বড় জাহাজ, অনেক বড় বড় ধনী ব্যক্তিরা এই ইয়টটা চালায়। কয় কি পোলার জাহাজ আছে? হ্যাঁ আব্বা, আর ওই জাহাজে আমাদের চাঁদনি ঘুরে বেড়াবে। আব্বা দেখছো তোমার জামাই কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফালাইয়া তো পয়সাওয়ালা একটা জামাই খুঁজে বাইর করছে আমাদের চাঁদনিকে। তবে তোর জামাই ঘর জামাই থাকলে কি হইব? প্লেন কলম কষ্ট না। আব্বা সারাক্ষণ ঘর জামাই করো না তো। আব্বা তাহলে কি কথা আগাবো? অবশ্যই ওই পোলার বাপ মারে আজ দেখো। আব্বা আজকে তো মনে হয় আসতে পারবেন, আমি কথাবার্তা চালায় যাই, এর মধ্যে চলে আসবেন। আচ্ছা, চাঁদনির একটা মতামত নেওয়া দরকার ছিল না? তাদের আবার মতামত কি? আমি তো মত দিয়ে দিচ্ছি, আর আমি যেখানে মত দিচ্ছি এই মত তো নষ্ট হবে না। না সেটা ঠিক আছে, তারপরেও একবার জিজ্ঞেস করার দরকার ছিল। দেখো তো আমার কথা কই। চাঁদনি, এদিকে আয় মা। এই যে তোর আব্বাই কি কয়? চাঁদনি, তোমার জন্য আমি একটা ছেলে দেখতেছি, যদি পছন্দ হয়ে যায় তো তোমার সাথে আমি বিয়ে দেবো, এটাই শেষ কথা। এটা কি হইলো? তোমরা আমার মতামত না নিয়ে আমার জন্য পাত্র দেখছো কেন? এই তুই একদম কথা বলবি না, আব্বা যা বলছে এটাই ফাইনাল। শালিকা, তোমার জন্য আমরা যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি। ভালোর তো নমুনা দেখতেই পারতেছি, ঘরের জামাই ঘরেই থাকে। এই তুই কি কইলি? তুই খোটা দিলি আমার জামাই রে? আম্মা দেখছো তোমাদের জামাই কি সংসারের জন্য কম খাটে, তাও তোমার মেয়ে খোটাটা দিল। শোন মা, তোর আব্বার তো কথা নড়চড় করা যাবে না, মাইনা নে কথাটা। পান্না জাহাজও আছে। আপু তুমি তো ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবা। তুই ঘর মা, এই ফাজিলটার সাথে ধরে বিয়া দিয়া দাও। ফাজিল কথা কর, বেশি বেশি কথা বলে থাপ্পড় মারবো ধরা। এখন মানে এখন বিয়ে করবি তুই, তারপর বিদেশ কেন? তুই যেই দেশে ইচ্ছা সেই দেশে যা, তুই আগে আমাকে বিয়ে করবি তারপর বিদেশ যাবি। ফ্যামিলি ছাড়া বিয়েটা কি? ফ্যামিলি নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। আমার মামা আর চাচা আসতেছে সাক্ষী হতে, তারা এসে তোর সাথে আমাকে ধরে বসে বিয়ে দিয়ে দেবে। ল্যাপটপ আমাকে আমি দোয়া করি মা সুখে থাকো। না না না, এত কম টাকা হবে না তো, 2000 টাকা হবে না। আপনি চাচা হয়ে টাকা চাচ্ছেন কেন চাচা? আরে বাবা, আমি চাষা মাসে কিচ্ছু না, টাকা দিন, আর 2000 টাকা দেন। তাহলে এরা কেউই তোমার মামা চাচা না, সবই ভুয়া। বিয়া পড়ানো শেষ, এখন আর কোনো কথা নাই। আমার মতন একটা সুন্দর উপর পাইছো, তোমার সব কপালের ভাগ্য। আসো, আসো। আরে মেয়ে মানে কোনো সমস্যা হয়েছে কিনা? আপনাদের আসতে কোনো সমস্যা নেই তো? না না না, কোনো সমস্যা হয়নি, ওনাদেরকেও চিনলাম না। ইনি হচ্ছেন কি আমাদের এই বাড়ি অনেক পুরনো ভাড়াটিয়া। আসসালামু আলাইকুম, আমার নাম তরিকুল ইসলাম, আমার ছোট ছেলে শাকিল স্মার্ট বয়। আচ্ছা আমরা এখানে কেন বসছি আজকে? আরে আমাদের চাঁদনির বিয়ে, ওনারা চাঁদনিরে দেখতে আসছে। হ্যাঁ চাঁদনিকে দেখতে আসছে? তুমি তো অবাক হচ্ছে কেন? কোনো সমস্যা? না না না, আমার কি সমস্যা হবে? মেয়ের বিয়ের বয়স হয়েছে, দেখতে তো আসবেই। কি ব্যাপার শালিকা, তুমি এখনো রেডি হও নাই? সবাই বসে আছে তোমার জন্য। থাকুক বৈশা, আমি যাবো না মানে যাবো না। কেন যাবা না কেন? মানে শোনো, কোনো শব্দ শুনতে চাই না, 5 মিনিটের মধ্যে ওখানে আসো, নিয়ে আসো ওকে। দেখছো সেবার? ওই তো চলে আসছে। এই যে আমার মেয়ে। ইসলাম মাশাআল্লাহ, মেয়ে কিন্তু চাঁদের মতোই সুন্দর। তাহলে কি আমরা আগাতে পারি? কেন না,
শুভ কাজ তো দেরি করতে হয়, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে, তো আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমরা আগামী শুক্রবারই মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। তাহলে আমরা কি সবাই আলহামদুলিল্লাহ বলতে পারি? অবশ্যই আলহামদুলিল্লাহ। এই শাকিল, তুমি চুপ করেছো কেন? তুমি খুশি হওনি? কি শাকিল, কি কোন সমস্যা? না না না, সমস্যা কেন হবে? আমি খুশি, আলহামদুলিল্লাহ।